আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ইসলাম বইয়ের প্রথম অধ্যায়ের আরও একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রুবেল। শিক্ষার্থীরা, এই লেকচারটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ চতুর্থ শ্রেণীর সকল বিষয়ের উপর আলাদা লেকচার এই চ্যানেলে আপলোড করা হয়। এই লেকচারে তোমাদের ইসলাম বইয়ের 12 নম্বর পৃষ্ঠা থেকে 16 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, 12 নম্বর পৃষ্ঠায় আমরা এখান থেকে শুরু করব। ইমান মুফাসসালে, অর্থাৎ ইমান মুফাসসালে আমরা বা ইমানে মুফাসসালে আমরা 60টি বিষয়ের ওপর ইমান আনি। বিষয়গুলো হলো কি কি? 1 নম্বরে আছে হলো আল্লাহর উপর ইমান আনতে হবে। 2 নম্বর ফেরেশতাগণের উপর ইমান আনতে হবে। এরপরে কিতাবের উপর ইমান আনতে হবে, তাই না? এরপরে 4 নম্বরে আছে কি? রাসূলগণের উপর ইমান আনতে হবে। 5 নম্বর শেষ দিবসের উপর ইমান আনতে হবে। 6 নম্বর তকদিরের উপর ইমান আনতে হবে। 7 নম্বর মৃত্যুর পুনরুত্থানের উপর ইমান আনতে হবে। এই যে 7টা বিষয়ের উপর যে ইমান আনতে হবে আমাদের একজন মুসলমান হিসেবে, সেই বিষয়গুলো আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করব। আসলে আল্লাহর উপর ইমান আনতে হবে কেন, হ্যাঁ, এই ফেরেশতাগণের উপর ইমান আনতে হবে কেন, বা কিতাবের উপর ইমান আনতে হবে কেন, বা রাসূলগণের উপর ইমান আনতে হবে কেন, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমরা 1 নম্বর শুরু করে দিই। ইমানের প্রথম বিষয়, ইমানের প্রথম বিষয় আল্লাহ তাআলার উপর বিশ্বাস। ইমানের প্রথম বিষয় কি? আল্লাহ তাআলার উপরে বিশ্বাস। আচ্ছা, এখন ইমানের প্রথম কথাই হলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস। আমরা বিশ্বাস করি আল্লাহ তার সত্তাই এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তাহলে আমরা বিশ্বাস করি কি? আমরা বিশ্বাস করি আল্লাহ এক ও অদ্বিতীয়, বা তার সত্তাই তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। শরীক মানে কি? ধরো তোমার একটা ভাই, অংশীদার। তোমার একটা ভাই, তোমার বাবা বাবা মার ভালোবাসা, সয় সম্পত্তি, হ্যাঁ, খাওয়া দাওয়া, সব কিছুর একটা অংশীদার আছে কিন্তু। তো এরকম কোনো অংশীদার আল্লাহর নেই। আল্লাহ এক ও অদ্বিতীয়, ঠিক আছে? তিনি তার গুণাবলীতেও অদ্বিতীয়, তিনি তার গুণাবলীতেও অদ্বিতীয় ও অতুলনীয়। অদ্বিতীয় মানে, অদ্বিতীয় মানে কি? অন্য কোনো মানে অন্য একটা হয় না, একই রকম জিনিস আর হয় না, এটা মূলত অদ্বিতীয় এবং অতুলনীয়, যেটা আসলে তুলনা করা যায় না। যেমন তোমাকে আমাকে, পৃথিবীর যে কোনো মূল্যবান জিনিস কিন্তু তুলনা করা যায়, তাই না? যে কোনো মূল্যবান জিনিস, তুমি যে কোনো মূল্যবান জিনিস নিয়ে তুমি আলোচনা করো, সেগুলা তুলনা করা যায়, কিন্তু আল্লাহকে নিয়ে কোনো তুলনা করা হয় না। তিনি অসীম, ঠিক আছে? তিনি অদ্বিতীয় এবং অসীম এবং অতুলনীয়, ঠিক আছে? তিনি অনাদি, অনন্ত, তিনি প্রথম, তিনি শেষ। যখন কোনো কিছুই ছিল না তখন ছিলেন তিনি। এই যে আমাদের পৃথিবী, তুমি কি কি দেখো পৃথিবীতে? মানুষ দেখো, পাহাড় দেখো, নদী দেখো, ঝর্ণা দেখো, সমুদ্র দেখো, চাঁদ দেখো, সূর্য দেখো, আকাশের তারা দেখো, আকাশের মেঘ দেখো, হ্যাঁ। এই যে সমস্ত জিনিস তুমি যে দেখতেছো, এই জিনিসগুলো কিন্তু একদিন ছিল না। এই জিনিসগুলো কিন্তু একদিন ছিল না, কিন্তু তখন কে ছিলেন বলো তো? তখন ছিলেন কিন্তু আল্লাহ। তখন কে ছিলেন? আল্লাহ। আবার একদিন সব কিছুই ধ্বংস হয়ে যাবে, তখন তিনি থাকবেন। আবার এই যে তোমার চোখের সামনে যে দেখতেছে এত এত জিনিস, বাড়ি গাড়ি, হ্যাঁ, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, মানুষ, হ্যাঁ, যানবাহন, কত সুন্দর সুন্দর জিনিস দেখতেছো। এই জিনিসগুলোও একদিন কি হয়ে যাবে? একদিন ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস যখন হয়ে যাবে তখনও কিন্তু তিনি থাকবেন। কে থাকবেন? আল্লাহ তাআলা। তাহলে এই জিনিসগুলো যখন ছিল না তখন ছিল কে? আল্লাহ। এবং এই জিনিসগুলো যখন ধ্বংস হয়ে যাবে তখন কে থাকবে? আল্লাহই থাকবে। মহান আল্লাহ সব কিছু জানেন। আচ্ছা, আমরা, ধরো তুমি একটা ঘরের ভেতরে একটা কোনো কিছু করতেছো, সেটা তোমার বাবা মাও জানে না, বা আশেপাশের কেউ জানে না, কিন্তু কে জানে বলো তো? কে জানে? আল্লাহ জানে। কে শোনে? আল্লাহ শোনে। কে দেখে? আল্লাহ দেখে। তো এখানে বলছে যে মহান আল্লাহ সবকিছু জানেন, সবকিছু শোনেন, সবকিছু দেখেন।
আসমান জমিনের সবকিছুর সৃষ্টি তার। তাহলে আসমান জমিনের সৃষ্টিকার আল্লাহ তাআলার। তিনি সকল সৃষ্টির পালনকর্তা, তিনি পরম দয়ালু, তিনি সবকিছুর মালিক। তাহলে তিনি সকল সৃষ্টির পালনকর্তা। তুমি এমন একটা সৃষ্টি দেখাও তো যে সৃষ্টি আল্লাহর বাইরে। কোন পৃথিবীতে কোনো সৃষ্টি কিন্তু আল্লাহর বাইরে না। আল্লাহ হলো সকল সৃষ্টির পালনকর্তা, ঠিক আছে? তিনি পরম দয়ালু। তারপরে দেখো, তোমার মা তোমাকে কতটা ভালোবাসে, তাই না? কতটা ভালোবাসে, তোমাকে এক পলক না দেখলে অস্থির হয়ে যায়। তুমি অসুস্থ হয়ে হয়ে গেলে তোমার আম্মু দেখবে পাগলের মতো হয়ে যায়, কান্না করে তোমাকে বুকে জড়িয়ে ধরে, তাই না? তাহলে মায়ের এত ভালোবাসা, কিন্তু জানো কি যে আল্লাহ তাআলার এই যে দয়া, আল্লাহ তাআলার ভালোবাসা, তোমার মার ভালোবাসার কি? আল্লাহর 99টা ভালোবাসার মধ্যে একটা ভালোবাসা মাকে দান করা হয়েছে, সেই ভালোবাসায় তুমি কিন্তু ভোগ করতেছ। আর বাকি 98টা ভালোবাসা কিন্তু আল্লাহর কাছে। তার মানে বুঝো যে আল্লাহ তাআলার কত ভালোবাসা, আল্লাহ তাআলা কত দয়ালু। বুঝতে পেরেছ? তিনি সবকিছুর মালিক। আমরা ভালো কাজ করলে তিনি খুশি হন, মন্দ কাজ করলে তিনি অসন্তুষ্ট হন। তাই বলে ভালো কাজ করলে কিন্তু তোমাকে পুরস্কার দিবে, কিন্তু মন্দ কাজ করলে আল্লাহ তাআলাই নিজে বলবে যে বান্দা তুমি মাপ চাও, তুমি তওবা করো, করে আমার দিকে ফিরে এসো। দেখো তাহলে আল্লাহ তাআলা কত দয়ালু, কত দয়ালু। দেখো ভালো কাজ করলে তোমাকে কি করবে? ভালো কাজ যখন করবা তখন তো তোমাকে পুরস্কৃত করবে, কিন্তু যখন তুমি মন্দ কাজ করবা তোমাকে শাস্তি দেওয়ার পরিবর্তে প্রথমে তোমাকে আল্লাহর দিকে ডাকবে, বলবে বান্দা তুমি কান্না করো, বান্দা তুমি মাপ চাও, হ্যাঁ তুমি আমার দিকে ফিরে এসো, তাহলে কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দেবে। তাহলে দেখো আল্লাহ তাআলা কত দয়ালু। ভালো কাজ করলে সঙ্গে সঙ্গেই তোমার কিন্তু সওয়াবটা লেখা হয়ে যাচ্ছে তোমার আমলনামাতে, কিন্তু মন্দ কাজ করলে কিন্তু সঙ্গে সঙ্গে লেখা হয় না, দেরি করে। ফেরেশতাগণ দেরি করে যে তুমি ভালোর পথে ফিরে আসো কিনা, তুমি তওবা করো কিনা, এটা কিন্তু ফিরে আসে। বুঝতে পেরেছ? এরপরে বলছে আমরা আল্লাহর ওপর ভরসা রেখে ভালো কাজ করব, ইনশাআল্লাহ আমরা সকল কাজে সেই মহান রব্বিল আলামিনের কাছে ভরসা রাখবো, হ্যাঁ, বা আল্লাহর উপরে ভরসা রাখবো, রেখে আমরা কি করব? ভালো কাজ করব। তাহলে দেখো ইমানের দ্বিতীয় বিষয় কি? ইমানের দ্বিতীয় বিষয় হলো ইমানের দ্বিতীয় বিষয় হলো মালাইকা বা ফেরেশতাগণে বিশ্বাস। মালাইকা বা ফেরেশতাগণের উপরে বিশ্বাস। ফেরেশতাগণ আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি। ফেরেশতাগণ কিসের সৃষ্টি? বিশেষ সৃষ্টি। কার? আল্লাহ তাআলার। তারা নূরের তৈরি। আচ্ছা বলো তো তুমি আমি কিসের তৈরি? তুমি আমি কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? তুমি আমি মানুষ হলো মাটির তৈরি। আর ফেরেশতাগণ কিসের তৈরি বলো তো? ফেরেশতাগণ নূরের তৈরি। আর বলো তো জিন কিসের তৈরি? জিন জাতি বলে একটা জাতি আছে, আল্লাহ তাআলার সৃষ্টি। বলো তো কিসের তৈরি? আগুনের তৈরি। তাহলে মানুষ মাটির তৈরি, ফেরেশতাগণ নূরের তৈরি, এবং জিন জাতি আগুনের তৈরি। ক্লিয়ার? নূর মানে আলো। নূর মানে কি? আলো। এটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত বা বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। নূর মানে আলো। তারা আল্লাহর আদেশে বিভিন্ন কাজে নিয়োজিত। তারা কখনো আল্লাহর হুকুম অমান্য করেন না। আমরা সবসময় আল্লাহর হুকুম অমান্য করি। দেখো তো তোমাকে যেভাবে চলতে বলে, তোমাকে বলে নামাজ পড়তে, তোমাকে বলে ভালো কাজ করতে, তুমি কয়টা ভালো কাজ করো, আমি কয়টা ভালো কাজ করি বলো তো? আমাদের কি করতে হবে? সবসময় ভালো কাজ করতে হবে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আল্লাহর হুকুম অমান্য করি, কিন্তু ফেরেশতাগণ কখনোই আল্লাহর হুকুম অমান্য করেন না। তাদের পানাহার প্রয়োজন নেই। পানাহা মানে কি? মানে আল্লাহর যে একটা, তুমি যে আল্লাহর কাছে মাপ করলা, মানে ভুল করলা, ভুল করে যে একটা এই তোমার গুনাহ যে লেখা হলো, এই গুনাহ থেকে পানাহা অর্থাৎ গুনাহ থেকে মাফ, এটার তাদের প্রয়োজন নেই। আল্লাহর জিকিরই তাদের জীবিকা। তাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে ফেরেশতাগণের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, যে কত ফেরেশতা আছে, কত 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 ফেরেশতা আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাদের মধ্যে 4 জন ফেরেশতা প্রসিদ্ধ। তাদের মধ্যে 4 জন ফেরেশতা প্রসিদ্ধ। ক্লিয়ার? তাদের মধ্যে কয়জন ফেরেশতা প্রসিদ্ধ? 4 জন। তারা কে কে? এক নম্বর হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাজ কি ছিল বলো তো? নবী রাসূলগণের কাছে ওহী
নিয়ে আসতেন। ওহি মানে আল্লাহর বাণী, ওহি মানে কি আল্লাহর বাণী। যেমন ধরো একজন নবী, হ্যাঁ, নবীকে কি করতে হবে বা তার সে যেই জাতির জন্য আল্লাহ তাআলা তাকে প্রেরণ করছে সেই জাতিকে কিভাবে কি করতে হবে, হ্যাঁ, কোন কাজ করতে হবে, এই সবগুলাই হলো মূলত আল্লাহর বাণী। এই জিনিসগুলা কে নিয়ে আসতো? হজরত জিবরাইল আলাইসাল্লাম। খ নাম্বার দেখো, 2 নম্বর হজরত মিকাইল আলাইসাল্লাম। 2 নম্বর হজরত মিকাইল আলাইসাল্লাম, তিনি জীবের জীবিকা বন্টন ও মেঘ বৃষ্টির দায়িত্বে নিয়োজিত থাকে। তাহলে মিকাইল আলাইসাল্লাম কিসের কি কাজ করে? জীবের জীবিকা বন্টন ও মেঘ বৃষ্টির দায়িত্বে নিয়োজিত। গ নাম্বার হজরত আজরাইল আলাইসাল্লাম। হজরত আজরাইল আলাইসাল্লাম কি করে? এটা সবাই জানি। আল্লাহর হুকুমে তিনি জীবের জান কবজ করে। আল্লাহর হুকুমে তিনি জীবের কি করে? জান কবজ করে। এই একটাই কাজ হজরত আজরাইল আলাইসাল্লাম। আর হজরত ইসরাফিল আলাইসাল্লাম কি? হজরত ইসরাফিল আলাইসাল্লাম কি করে? তিনি সিংহা হাতে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন, এখনো আছেন। ঠিক আছে, সিংহা হাতে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন। তিনি প্রথম ফু দেবেন, তাতে সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফু দেবেন, তখন সবকিছু জীবন ফিরে পাবে। কথা বুঝতে পারছো? এখনো কিন্তু এই হজরত ইসরাফিল আলাইসাল্লাম সিংহা হাতে আল্লাহর হুকুমের অপেক্ষা আছে। আল্লাহ যখনই হুকুম দেবে তখন কিন্তু ফুৎকার দেবে। ক্লিয়ার? তো আমাদের এই 4 জন প্রসিদ্ধ ফেরেশতার নাম মুখস্থ রাখতে হবে এবং তাদের কাজগুলো মুখস্থ রাখতে হবে। হজরত জিবরাইল আলাইহিস সালাম কি করতো? আল্লাহ নবী রাসূলগণের কাছে আল্লাহর ওহী নিয়ে আসতো। ওহী মানে আল্লাহর বাণী। হজরত মিকাইল আলাইহিস সালাম কিন্তু জীব ও জীবিকার জীবন বন্টন মানে জীবিকা বন্টন করতো ও মেঘ বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ছিল হজরত মিকাইল আলাইহিস সালাম। হজরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জীবের জান কবজ করতো। হজরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের অপেক্ষায় সিংহা নিয়ে আসে। ঠিক আছে? তো এরপরে দেখো, একদল ফেরেশতা আছেন যারা মানুষের ভালো মন্দ কাজের হিসাব রাখেন। তাদের বলে কিরামান কাতিবিন। তাহলে একদল ফেরেশতা আছে যারা মানে মানুষের ভালো কাজের মন্দ কাজের হিসাব রাখেন, তাদের বলে হলো কিরামান কাতিবিন, মানে সম্মানিত লেখকগণ। তাহলে কিরামান কাতিবিন মানে কি? সম্মানিত লেখকগণ। আর ভালো মন্দ কাজের হিসাব রাখেন কে? কিরামান কাতিবিন। এটার অর্থ হলো সম্মানিত লেখকগণ। মুনকার নাকির নামে আরো ফেরেশতা আছেন যারা কবরে প্রশ্ন করবে। তাহলে কবরে প্রশ্ন করবে কোন ফেরেশতারা? মুনকার নাকির। ভালো মন্দের হিসাব রাখবে কোন ফেরেশতারা? কিরামান কাতিবিন। ক্লিয়ার? দেখো, আচ্ছা, প্রশ্ন করবেন আল্লাহ, রাসূল ও দিন সম্বন্ধে। তাহলে কবরের মধ্যে কি কি প্রশ্ন করা হবে? আল্লাহ সম্বন্ধে, রাসূল সম্বন্ধে, দিন সম্বন্ধে। আল্লাহর অনুগত বান্দারা এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন, আর যারা অনুগত না তারা এসব প্রশ্নের উত্তর ভুলে যাবেন। ক্লিয়ার? যারা প্রকৃত ইমানদার, যারা প্রকৃত ভালো মানুষ, তারাই কিন্তু আল্লাহ তাআলার এই সব কিছু মানে কবরের মধ্যে আল্লাহ তাআলাই তার মুখের ভেতরে জবানে দিয়ে দিবে, বলতে পারবে আর কি, ফেরেশতাদের উত্তর দিতে পারবে। তাহলে ইমানের তৃতীয় বিষয় কি বলতো? ইমানের তৃতীয় বিষয় হলো আসমানি কিতাবে বিশ্বাস। আল্লাহ তাআলা নবী রাসূলের কাছে ওহী পাঠিয়েছেন, যেটা আমরা একটু আগেই পড়লাম। ওহী কে নিয়ে আসছিল বলতো? ওহী নিয়ে আসছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওহী হলো আল্লাহর বাণী। রাসূল আল্লাহর বাণী সমূহের সমষ্টিকে বলে আসমানি কিতাব। তাহলে এই যে আল্লাহর সমস্ত বাণী, সমষ্টি মানে কি? যোগ করা। এই সবগুলো বাণীকে একসঙ্গে বলে আসমানি কিতাব। আসমানি কিতাবে আছে মানুষের জন্য হিদায়াত, মুক্তির কথা, সবকিছু। অর্থাৎ মানে কোনটা মানুষের জন্য ভালো, কোনটা মানুষের জন্য খারাপ, কোনটা কি, সবকিছু কিন্তু এই ওহীর মধ্যে আছে, যেটা কিন্তু নবী রাসূলগণের কাছে নিয়ে আসতো হযরত জিবরাইল আলাইহিস সালাম। আসমানি কিতাব হলো 104 খানা। তাহলে আসমানি কিতাব 104 খানা। 4 খানা হলো বড় আর 100 খানা হলো ছোট। ছোট কিতাবকে সহিফা বলে। সহিফা মানে পুস্তিকা। সহিফা মানে কি? পুস্তিকা। আচ্ছা, সহিফা মানে হলো পুস্তিকা। এবার দেখো বলছে 4 খানা কিতাব হলো, দেখো 4 খানা বড় কিতাব হলো তাওরাত। তাওরাত অবতীর্ণ হয় কার উপরে? হযরত মুসা আলাইহিস সালামের উপরে। তাওরাত অবতীর্ণ হয় হযরত মুসা আলাইহিস সালামের উপরে। তাহলে 4 খানার মধ্যে 4 খানা মানে 4 খানা বড় কিতাব হলো, 1 নম্বরে হলো তাওরাত, সেটা অবতীর্ণ হয় হযরত মুসা আলাইহিস সালাম। 2 নম্বরে জাবুর কিতাব অবতীর্ণ হয় হযরত দাউদ আলাইহিস সালামের উপরে। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। এবং সবশেষ কোরআন মজিদ হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়। তাহলে সব থেকে বড় চারখানা কিতাব, 1 নম্বরে তাওরাত, 2 নম্বরে জাবুর, 3 নম্বরে ইনজিল, 4 নম্বরে কি কুরআন। তাহলে তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন এটা অবশ্যই অবশ্যই মুখস্থ থাকতে হবে, কারণ যে কোনো সময় তোমাদের এই প্রশ্নটা চলে আসতে পারে। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। তাওরাত অবতীর্ণ হয় মুসা আলাইহিস সালামের উপরে, জাবুর অবতীর্ণ হয় হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল অবতীর্ণ হয় হযরত ঈসা আলাইহিস সালামের উপরে, এবং কোরআন মাজিদ অবতীর্ণ হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওকে, তো চলো এবার আমরা আরো পড়াপড়ি একটু দেখো। কোরআন মাজিদ সবশেষ আসমানি কিতাব। কোরআন মাজিদ সবশেষ আসমানি কিতাব এবং সবশেষ বড় কিতাব। এতে আছে কিয়ামত পর্যন্ত বিশ্বের সকল মানুষের সব সমস্যার সমাধান, ভালো হওয়ার শিক্ষা। আমরা সকল কিতাবে বিশ্বাস করব আর কোরআন মাজিদের শিক্ষা মেনে চলব। ওকে, তাহলে দেখো ইমানের চতুর্থ বিষয় নবী রাসূলগণের উপরে বিশ্বাস। আমরা আগে জেনেছি মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন। তাহলে মানুষের প্রত্যেকটা জামানাতেই মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা নবীর কাছে কি পাঠিয়েছে বলতো? ওহী পাঠিয়েছে। হ্যাঁ, তাহলে ওহী আসতো নবী রাসূলগণের কাছে। নবী রাসূলগণ মানুষের শিক্ষক। তাহলে নবী রাসূলগণকে মানুষের শিক্ষক, তারা আদর্শ শিক্ষক, তারা ছিলেন নিঃস্বার্থ মানবদরদি। তাহলে তারাই ছিলেন নবী রাসূলগণই হলো আদর্শ শিক্ষক এবং তারা ছিলেন নিঃস্বার্থ মানবদরদি, অর্থাৎ নিঃস্বার্থভাবে কাজ করতো। যেমন দেখো আমরা টিচাররা কি করি? তোমাদের শিক্ষাদান করি। শিক্ষাদান করার পরে আমরা কিন্তু এক ধরনের একটা পারিশ্রমিক নিই, সেটা স্কুলে দাও বা প্রাইভেটে দাও, এটা কিন্তু মানে নিঃস্বার্থ হলো না। কিন্তু তারা এই যে নবী রাসূলগণ মানুষকে যে পথ দেখিয়েছেন, তারা যে শিক্ষাদান করিয়েছেন, এটা একদম নিঃস্বার্থভাবে, না কোনো টাকা না কোনো উপকারের বিনিময়ে, কিচ্ছু ছিল না। এই জন্য তারা হলো নিঃস্বার্থ মানবদরদি। কিন্তু আমরা হলো কিন্তু যে শিক্ষাটা তোমাদের দিচ্ছে এটা কিন্তু নিঃস্বার্থ না। আমাদের কিছু না কিছু অল্প হোক বেশি হোক কিন্তু একটা পারিশ্রমিক কিন্তু সেটা দিতে হয়, এটা তুমিও জানো আমিও জানি। কিন্তু নবী রাসূলগণ কি করছে? নবী রাসূলগণ শিক্ষাদান করছে কিন্তু কোনো টাকার বিনিময়ে না, নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ ছিল না। তারা মানুষকে আল্লাহর পথে ডাকতেন, তাকে খুশি করার পথ দেখাতেন। কিতাব বিশ্বাস করা যেমন ঈমানের অঙ্গ, নবী রাসূলে বিশ্বাস করাও তেমনি ঈমানের অঙ্গ। দেখো বলছে প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম। তাহলে প্রথম নবীকে হযরত আদম আলাইহিস সালাম, আর শেষ নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নবী আমার নবী, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই শেষ উম্মত হলো আমি তুমি। ঠিক আছে, এই নবী কিন্তু আমাদের জন্য শাফায়াত করবে। ওকে, এই দুজনের মাঝে অনেক নবী রাসূল এসেছেন। আল্লাহ বলেন এমন কোনো জনপদ নেই যেখানে আমি নবী পাঠাইনি। সব জনপদে কিন্তু আল্লাহ তাআলা কি করছে? নবী পাঠিয়েছে, আদর্শ শিক্ষক পাঠিয়েছে। ঠিক আছে, কোরআন মাজিদে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ আছে, যেমন হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালিহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত সুয়াইব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকল নবীগণে বিশ্বাস করব, সম্মান করব। তার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আদেশ মেনে চলব। যেই নবীকে সৃষ্টি না করলে এই দুনিয়া, তুমি আমি কিছুই সৃষ্টি হতো না বা হতাম না। ক্লিয়ার? তো এরপরে দেখো আছে বলছে, দেখো 5 নম্বর বিষয় যে ইমানের পঞ্চম বিষয় শেষ দিবসে বিশ্বাস। ইমানের পঞ্চম বিষয় শেষ দিবসে বিশ্বাস। আমরা এই দুনিয়ায় চিরদিন বেঁচে থাকি না। অবশ্যই যে একবার সৃষ্টি হয়েছে তা অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ চিরস্থায়ী নয়, সবাই কিন্তু ক্ষণস্থায়ী। আজ আছে কাল নাই। ঠিক আছে, এরকম মৃত্যু কিন্তু অবধারিত হবেই সবার। এ জীবন চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আমাদের যেমন জন্ম আছে তেমনই কিন্তু মৃত্যুও আছে। সকল প্রাণীরই মৃত্যু আছে। যার জীবন আছে তার কি আছে বলো?
মৃত্যু আছে, যার জীবন আছে তার কিন্তু মৃত্যু আছেই, এটা অবধারিত। আমাদের সুন্দর পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে, যেটা আমি প্রথমেই বলছি। এই পৃথিবী একদিন ছিল না, আবার এই পৃথিবী একদিন থাকবেও না। কিন্তু যখন এই পৃথিবী ছিল না তখনও ছিল আল্লাহ, আর যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, থাকবে না, তখনও থাকবেন কে? আল্লাহ। শেষ হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া, আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। ক্লিয়ার? তো এখন আমরা আরো একটু পড়ে নিব সুন্দর করে। দেখো বলছে আমাদের মৃত্যুর পরের জীবনকে বলে আখিরাত। তাহলে মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। আখিরাত মানে কি বলো? পরকাল। মৃত্যুর পরই এ জীবনের শুরু হয়। কবর, কিয়ামত, হাসর, জান্নাত, জাহান্নাম এসবই আখিরাতের জীবনের অন্তর্ভুক্ত। তাহলে কবর, কিয়ামত, হাসর, জান্নাত, জাহান্নাম এসবই কবরের জীবনের অন্তর্ভুক্ত। তাহলে কি কি কবরের জীবনের অন্তর্ভুক্ত? কবর, কিয়ামত, হাসর, জান্নাত, জাহান্নাম। কবর, কিয়ামত, হাসর, জান্নাত, জাহান্নাম এসবই আখিরাতের অন্তর্ভুক্ত। আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নেই। আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নেই। সে জীবন অনন্তকালের। আল্লাহ বলেন এ দুনিয়ার জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু। অস্থায়ী মানে যেটার কোনো স্থায়িত্ব নাই, উপভোগের বস্তু। আর আখিরাতি হচ্ছে চিরস্থায়ী আবাস। ইমানের অন্যান্য বিষয়ের উপর বিশ্বাস যেমন জরুরি, আখিরাত বা শেষ দিবসে বিশ্বাস তেমন জরুরি। দুনিয়ায় যেমন কাজ করবে তেমন আখিরাতে ফল ভোগ করবে। ভালো কাজ করলে আখিরাতে পুরস্কার পাবে, এবং মন্দ কাজ করলে আখিরাতে কি করবে? শাস্তি ভোগ করবে। এটা তুমিও জানো, আমি জানি। যেমন দিন শেষেই ধরো তুমি যদি ভালো পড়ালেখা করো তাহলে তোমার একটা ভালো রেজাল্ট দাঁড়াবে, আর তুমি যদি পড়ালেখা না করো, খারাপ পড়ালেখা করো, তাহলে তুমি ফেলও করতে পারো, অথবা দেখবা তোমার রেজাল্ট সবার শেষে চলে আসছে। দুনিয়ায় চিন্তা করো, তাহলে আখিরাতে কি? এই দুনিয়াতে ভালো কাজ করলে আখিরাতে ভালো ফল পাবা, খারাপ কাজ করলে খারাপ ফল পাবা। শেষ। সেই দিবস বা আখিরাতে বিশ্বাস ব্যক্তি তার কাজকর্মে সতর্ক হয়, পুরস্কারের আশায় ভালো কাজ করে, আর শাস্তির ভয়ে মন্দ কাজ থেকে বিরত থাকে। এতে তার নৈতিক চরিত্র উন্নত হয়। ক্লিয়ার? তাহলে দেখো এখানে বলছে যে কবি যথার্থই বলেছেন, কবি যথার্থই বলেছেন। দেখো কবির একটা কবিতা পড়ি আমরা। দুনিয়াটা আখিরাতের খামার বাড়ি ভাই, ভবের হাটের ক্ষেত খামারে ফসল চালান চাই। এই ফসলের নেইকো জুড়ি, এক কোণা তার হয় না চুরি। হিসাব লেখেন দুই মোহরি, সদা সর্বদাই। অচিন দেশের যাত্রী সবাই, টার্মিনালে ক্ষণিকের ঠাই। কখন যে হাই ঘন্টা বাজে, ঘড়ির সময় হলে। কবি সাবির আহমেদ চৌধুরী। ক্লিয়ার? তো এরপরে দেখো ইমানের ষষ্ঠ বিষয় তকদিরে বিশ্বাস। তকদির মানে ভাগ্য। তকদির মানে কি? ভাগ্য। বা আমরা অনেক বলি না, ইসরে আমার কপালই খারাপ রে, এটা হইলো না, সেটা হইলো না, হ্যান হইলো না, ত্যান হইলো না, আমার কপালটাই খারাপ। এই কপালটাই বলতে আসলে বোঝায় আমাদের ভাগ্যটাই খারাপ। আমাদের ভাগ্যের নিয়ন্ত্রণকারী মহান আল্লাহ তাআলা। আমাদের জীবনে যা ঘটে, যা হয়, সবই আল্লাহর নির্ধারিত হুকুমে। এই নির্ধারিত হুকুমকে বলে তকদির। আমাদের ভাগ্যে কি আছে আমরা তা জানি না। আমরা চেষ্টা করব, কাজ করে যাব, আর ফলাফলের জন্য আল্লাহর উপর কি করব? নির্ভর করব। ঠিক আছে? সফল হলে শকর করব, আর বিফল হলে সবুর করব। তাহলে তুমি যদি সফল হয়ে যাও তাহলে কি করবা? কোন একটা কাজে বেশি উৎসাহিত হবে না, বেশি আনন্দিত হবে না, সেই ক্ষেত্রে কি করবা? আল্লাহর শুকর আদায় করবা। আর যদি হতে না পারো তাহলে কষ্ট বেশি না পেয়ে, ভেঙে না পড়ে সবর করবা, ধৈর্য ধরবা। ঠিক আছে? তকদির বলে মেনে নিব। তকদিরে বিশ্বাস মানুষকে অলস করে না। তাহলে তকদিরে বিশ্বাস মানুষকে কি করে না? অলস করে না। ক্লিয়ার? এরপরে সবশেষ দেখো আশায় উজ্জীবিত করে। সবশেষ হলো ইমানের সপ্তম বিষয়, সর্বশেষ মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। মৃত্যুই আমাদের শেষ কথা নয়। ইহকালে আমরা যেসব কাজ করি তার জবাবদিহিতা করতে হবে পরকালে। সকলকে আবার জীবিত করে হাসরের ময়দানে উঠানো হবে। যেমন তুমি আমি যখন আমাদের মৃত্যু হবে শেষ দিবসের সময়, বা যখন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে তার পরবর্তী সময় কিন্তু আমাদের আবার কি করা হবে? জীবিত করে হাসরের ময়দানে উঠানো হবে। সেখানে হিসাব নিকাশ ও সাক্ষ্য প্রমাণ নিয়ে বিচার করা হবে। বিচারক হবেন মহান আল্লাহ। ভালো কাজের পুরস্কার হিসেবে জান্নাত দেওয়া হবে। জান্নাত হলো পরম সুখের স্থান। আর যারা খারাপ কাজ করবে, যারা পাপ কাজ করবে, খারাপ কাজ করবে, তাদের শাস্তির জন্য নিক্ষেপ করা হবে জাহান্নামে। জাহান্নাম হলো চরম দুঃখ ও কষ্ট ও ভীষণ শাস্তির স্থান। পুনরুত্থানে বিশ্বাস মানুষকে দায়িত্বশীল করে তোলে,
পুরস্কারের আশায় সৎকর্মশীল করে তোলে আর শাস্তির ভয়ে মন্দ কাজ থেকে বিরত রাখে। এতে নৈতিক চরিত্র উন্নত হয়। আমরা একমাত্র আল্লাহ তাআলাকেই মাবুদ বলে বিশ্বাস করব, আল্লাহর ফেরেশতাগণে বিশ্বাস করব, আল্লাহর রাসূলগণকে বিশ্বাস করব, শেষ দিবসে বিশ্বাস করব, তকদিরে বিশ্বাস করব, মৃত্যুর পুনরুত্থানেও বিশ্বাস করব, আখিরাতের পুরস্কারের আশায় ভালো কাজ করব, আর আখিরাতের শাস্তির ভয়ে মন্দ কাজ থেকে বিরত থাকব। আমাদের চরিত্র উন্নত হবে। সবশেষে একটা কথা বলি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, সদা সত্য কথা বলবো এবং আল্লাহর সকল হুকুম হাকাম মেনে চলার চেষ্টা করব। সকলেই বলি আমিন। তো এই লেকচার এই পর্যন্তই। আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার আরও 2টি ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা চাইলে সেই 2টি চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। চ্যানেল 2টির লিঙ্ক এই লেকচারের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যার একটিতে ফুড বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়, অন্যটিতে ব্লগিং ও ট্রাভেলিং বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, কথা হবে অন্য একটি লেকচারে।